হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ে দাও না, কালিমা পড়ে দাও, আমিও মুসলমান হয়ে যাব, একই সাথে নামাজ আদায় করব। মুসলমান বন্ধুর সাথে সাথে হাতে হাত থেকে কালিমা পড়াতে শুরু করেছে। নামাজ শুরু হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলেন কাফের বন্ধুটা। পুরো নামাজে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে নামাজ শেষ হয়ে গেল। একবার বাচ্চাটাকে বুকের সাথে জড়ায় ধরে, আরেকবার মুসলমান বন্ধুটাকে বুকের সাথে জড়ায় ধরে আর বলে, কি তেলাওয়াত আমারে শুনিয়েছ এতদিন, এই কোরআনের বিরোধিতা করলাম, এতদিনই কোরআন পড়াইছি, আমি বুঝতে পারি নাই এই কোরআনে যদি এত মজা হয় তাইলে এই কোরআনের ধর্ম ইসলাম ধর্মে না জানি কত মজা। আমি তো এই মজা আরো আগে পাইলে আরো আগে মুসলমান হয়ে যাইতাম। এবার কাফের বন্ধুটা মাত্র যিনি মুসলমান হলো, পুরনো বন্ধুর হাতটা ধরে বলে, ভাইরে আমি আর আমার এলাকায় কোনোদিন ফিরে যাব না, আমি এখন থেকে ভারতবর্ষে থাকবো, কোরআনের পক্ষে কাজ করব। তুমি যদি আমার বাড়িতে যাও আর আমার বাবা আর মায়ের সাথে যদি তোমার কোনোদিন সাক্ষাৎ হয় তাইলে তাদেরকে জানিয়ে দিবা তোমার সন্তানরে পাঠিয়েছিলাম ভারতবর্ষে কোরআন পড়ানোর জন্য, কিন্তু আমার আল্লাহ কোরআনের নূরে তোমার সন্তানের কলিজাটা নূরান্বিত করিয়া ভেতর থেকে কুফর বের করে দিয়েছে, শিরক বের করে দিয়েছে, সব কুফর বের করে কোরআনের নূর আল্লাহ সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। দুইজন বন্ধু ইংরেজ থেকে আমার এই ভারতবর্ষে এসেছিল, যাদের কাজই হলো কোরআনকে দেশ থেকে চালিয়ে পড়িয়ে ছাই করে দেওয়া। দুই বন্ধুর মধ্যে একজন কিছুদিনের মধ্যে কোরআনুল কারীমের মুআজিজার উপরে চমৎকার করে আসক্ত হইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আরেকজন বন্ধু একদিন দুই দিন না 10 বছর ধরে ধরে এরা কোরআন পড়াইতেছে। 10 বছর পরে দুই বন্ধুর সাথে একই জায়গায় সাক্ষাৎ। মুসলমান বন্ধু এবার কাফের বন্ধুকে বলে, বলো এই কোরআন তুমি এখন কেন এখানে ভারতবর্ষে এসেছো? বলে, আমি এই জন্য এসেছি, 10টা বছর ধরে আমার দায়িত্ব হলো গোটা ভারতবর্ষে ঘুরে 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 মাদ্রাসা থেকে কোরআনের কপিগুলো কালেকশন করি, মসজিদ থেকে কোরআনের কপিগুলো কালেকশন করি, লাইব্রেরি ছাপাখানা থেকে কোরআনের কপিগুলো কালেকশন করি, এগুলো কালেকশন করে করে চালিয়ে পড়িয়ে ছাই করে দেওয়া, এটা আমার কাজ। চিল্লায় জোরে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান বন্ধুটা এটাকে বলে, বন্ধু এই কোরআন তুমি পড়াইতে চাও, কেমনে তুমি পড়াও? বলে, আমার বাসায় চলো। কাফির বন্ধুটা বাসায় নিয়ে গেলেন, বাসায় নিয়ে দেখে কোরআনুল কারীম তাল করা আছে, সবগুলো আমি পড়ায় দেব। তোমার এখানে যে কোরআন আছে এগুলো তো কথাও বলতে পারে না, চলতেও পারে না, হাঁটতেও পারে না, খাইতেও পারে না। গোটা ভারতবর্ষে এমন হাজার কোরআন আছে যে কোরআন খাইতে পারে, চলতে পারে, কথা বলতে পারে, প্রতিবাদ করতে পারে। বলো তুমি সেই কোরআনকে কেমন করে পড়াইবা? কাফির বন্ধু চিন্তা করে, এটা আবার কেমন কোরআন? মুসলমান বন্ধু হাত ধরে হিফজখানা মাদ্রাসায় এনে হাফেজ সাহেবকে বললেন, হাফেজ সাহেব আপনার মাদ্রাসার হিফজখানা থেকে একজন মাসুম বাচ্চা হাফিজ কোরআন দিবেন, যে হাফিজ কোরআন এখন পর্যন্ত বালেগ হয়নি কিন্তু পুরো কোরআন মুখস্থ দাঁড়িয়ে শোনাতে পারে, এমন একটা বাচ্চা আমাকে দিলে আমি জিন্দা কোরআন একটু আমার বন্ধুকে দেখাতে চাই। এই যে আপনাদের মাদ্রাসা, এটা মহিলা মাদ্রাসা, এখানেও মা বোনদেরকে কোরআন শেখানোর মাধ্যম করা হয়, কারণ আমার দেশে পুরুষদের দিনদারি শেখার জন্য বহু পদ্ধতি আছে। হক্কানি পীর মাশায়েখদের খানকা আছে, জামাতে তাবলীগের হক জামাতের বেহানাত আছে। আমাদের দেশে ইমামদের কাছে গিয়ে দ্বীন শেখা যায়, আলেমদের কাছে গিয়ে দ্বীন শেখা যায়। আমার মা বোনরা দ্বীন শেখার কোনো সুযোগ আর রাস্তা খুঁজে পায় না, এদেরও দ্বীন শেখার দরকার আছে না নাই? সাহাবায়ে কেরামদের যুগে পদ্ধতি ছিল এটা। সাহাবায়ে কেরাম নবীর কাছ থেকে দ্বীন শিখে তারা ঘরে গিয়ে বিবিকে দ্বীন শেখাতেন, নিজের মেয়েটাকে দ্বীন শেখাতেন, মাকে দ্বীন শেখাতেন, নিজের বোনকে দ্বীন শেখাতেন। আমাদের দেশের পুরুষরাই তো দ্বীনদার না, দ্বীন শেখাবে কি? আমার দেশের পুরুষরা সূরা ফাতিহা জানে না,
সূরা ইখলাস জানে না, নামাজের ভেতরে বাইরে ফরজ কয়টা জানে না, ওযুর ফরজ কয়টা জানে না, তায়াম্মুমের ফরজ কয়টা জানে না। আছে না নাই জোরে বলেন? হ্যাঁ, যদি জিজ্ঞাসা করা হয় জানাজার নামাজ কোন নামাজে পড়ে, কে বলে দোয়া কুনুত কোন নামাজে পড়ে, কয় জানাজার নামাজে পড়ে। নাই 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 নাই, কথা বলেন না কেন? কত কায়দা কানুন যে এদেশে আছে। বাবা মারা গিয়েছে, নিজের বাবার সামনে দাঁড়িয়ে জানাজার নামাজটুকু পড়াবে, এতটুকু পারে না, এমন নেতাও এদেশে আছে না? এরা যখন আলেমদের বিরুদ্ধে কথা বলে, জুতা খুলে ডাইরেক্ট ওদের গালে মারা দরকার। বেয়াদব কোথাকার, বাপের জানাজা পড়াইতে পারো না, কথা এত বড় বড় কেন বলি? সূরা ফাতিহা ঠিক হয় না, সে ইমামের ভুল ধরে। হুজুর এই যে দেখেন না, 16 বছর যা চলছিল, ওই স্টেজ পর্যন্ত এসে দাঁড়াইছি, পুলিশ দাঁড়ায় বলে হুজুর স্টেজ পর্যন্ত আসছিলেন, এটা জায়েজ ছিল, স্টেজে উঠা জায়েজ নেই। আপনাদের এলাকা হয় নাই মনে হয়? হ্যাঁ, বয়ান অর্ধেক করে দেওয়ার পরে দারোগা সাহেব এসে কানে কানে বলে হুজুর এই অর্ধেক আলোচনা করছেন তো, এটা এটা জায়েজ হচ্ছে, বাকি বাকি অর্ধেক এটা জায়েজ মানে বুঝছেন তো, এটা জায়েজ নেই, এটা করা যাবে না। চলছে না চলে না? আরে এই কথা বলার জন্য কত মানুষকে কষ্ট করতে হয়েছে, জেলে যেতে হয়েছে। আমি তো বলি, যারা কোরআনকে বাধা দিতে আসেছ, কি যোগ্যতা ছিল তোমার? বল, কথা বলেন না? সভাপতি সাহেব পাশে বসে থাকতো, স্লিপ দিয়ে দিতে, হুজুর এই কোরআন হাদিস দিয়ে ওয়াজ করবেন, রাজনীতির ওয়াজ করবেন না। আহাম্মক তো জানেই না যে কোরআনে রাজনীতি আছে। বললে কেন? স্টেজের হুজুররা তো জোরে বলে না কোরআনে রাজনীতি, এখনো তো সবাই বলে না কোরআনে রাজনীতি আছে না নাই? এখনকার রাজনীতি পচা হলো কেন? এখনকার রাজনীতিতে চোর কেন, ডাকাত কেন, গুন্ডা কেন, বদমাশ কেন? এখনকার রাজনীতি কোরআন দিয়ে করা হয় না, এই জন্য রাজনীতিতে চোর ঢুকেছে, ঠিক কিনা বলো? এখনকার রাজনীতিতে উলামায়ে কেরামদেরকে দেওয়া হয়, আর উলামায়ে কেরাম যদি রাজনৈতিক ময়দানে নামেন, তাই রাজনীতি কোরআন দিয়ে হবে। সেই রাজনীতির যারা জুলুম হবে না, অত্যাচার হবে না, অন্যায় হবে না, নির্যাতন হবে না, শান্তির বার্তা বয়ে আসবে সে রাজনীতি। এখন তো রাজনীতি হলো দুর্নীতি, জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি, এগুলো দিয়ে রাজনীতি। কথা কয় না, কথা কয় না? জালিয়াতি, শোষণ নীতি, পেট নীতি আর দুর্নীতি, এ সকল মিলিয়ে হলো বর্তমানের রাজনীতি। শর্ত বলে 1 নম্বর শর্ত, আপনাদের দুজনকে গোসল করতে হবে, পাক হতে হবে, পবিত্র হতে হবে। দুজনকেই পবিত্র কাপড় পরিধান করে মসজিদে কিবলামুখী হয়ে বসতে হবে। দুজন শর্তে রাজি হয়ে গেল। মাসুম বাচ্চাদের তিলাওয়াত শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফজরের নামাজের পরে নাস্তা শেষে তিলাওয়াত শুরু হয়েছে সূরা ফাতিহা থেকে। তিলাওয়াত সূরা ফাতিহা থেকে তিলাওয়াত আরম্ভ হয়েছে মাসুম বাচ্চার কণ্ঠে। সূরা ফাতিহার তিলাওয়াত শেষ হলো, সূরাতুল বাকারা তিলাওয়াত শুরু হলো। 1 পারা তিলাওয়াত শেষ হয়ে গেল, 2 পারা, 3 পারা, 4 পারা, এমন করে 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 15 পারা তিলাওয়াত কমপ্লিট হয়ে গেল। 15 পারা তিলাওয়াত যখন হয়ে যায়, মসজিদের মাইকে আজানের শব্দ বের হচ্ছে, মসজিদ থেকে আজান আসতেছে, যোহরের নামাজের আজানের শব্দ। মাসুম বাচ্চা ডেকে বলেন, ভাই রে, আমাকে নামাজের একটু বিরতি দেন, খাওয়া দাওয়ার মতো একটু সুযোগ তৈরি করে দেন, এরপরে আবার আপনাদেরকে কোরআনুল কারীম তিলাওয়াত শোনাবো। নামাজের বিরতি দিয়ে খাওয়া দাওয়া শেষ করে আবার তিলাওয়াত আরম্ভ হয়ে গেল। আসরের আজান শুরু হলো, আসরের আজান হলে নামাজের পরে আবার কোরআন তিলাওয়াত শুরু হলো। আবার মাগরিবের আজান, মাগরিবের নামাজের বিরতি লইয়া নামাজ কমপ্লিট করে আবার তিলাওয়াত শুরু হয়েছে। তিলাওয়াত করে করে আল্লাহর বান্দা যখন পড়ে, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন
নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাসুম বাচ্চার কণ্ঠের তিলাওয়াত শুনে দুই বন্ধুর চোখ দিয়ে গাল বেয়ে বেয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। হেই রে কোরআন বুঝিয়ে তো মজার, কোরআন বুঝিয়ে তো মজার, কোরআন বুঝিয়ে তো মজার। দুই বাচ্চার চোখ দিয়ে পানি পড়তে আরম্ভ হয়েছে। দুজন যুবক বন্ধু একসাথে কান্দে। ইতিমধ্যেই নামাজের আজান হয়ে গেল, ইশার নামাজের আজান। যুবক বাচ্চা মানুষটা ডেকে বলে, ভাই রে সময় দেন, ইশারা নামাজ আদায় করবো। মুসলমান বন্ধুটাও কাফের বন্ধুকে ইশারা করে বলছে, বন্ধু তুমিও মসজিদ থেকে একটু যোহর আসর মাগরিবের মতো মসজিদ থেকে বের হয়ে দাঁড়াও, ঈশার নামাজ আদায় করবো, নামাজের পরে তোমার সাথে কথা বলবো। কাফের বন্ধুটা একবার সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে ফিরে তাকায়, আবার সামনের দিকে কদম বাড়ায়, আবার পেছন দিকে ফিরে তাকায়। হঠাৎ করে চোখ দিয়ে পানি ফেলে দৌড়ায় আসে, বন্ধুরে জড়ায় ধরে বলে, ভাই রে জোহরের আজান হলো, আমারে মসজিদ থেকে বের করে দিলা, তোমরা দুজন অন্যান্য মুসল্লিদেরকে নিয়ে নামাজ আদায় করলা, আসরের সময় আমাকে বের করে দিলা, মাগরিবেও আমাকে বের করে দিলা, ঈশার আজান হয়ে গেল, আমারে বের করে দিতে চাও, তোমরা মুসল্লিদেরকে লইয়া নামাজে দাঁড়ায় যাইবা, আমারে কি তোমাদের সাথে মুসল্লি বানাইয়া নামাজে কি দাঁড় করে নেওয়া যায় না? কাফির বন্ধুটা বলে, কেমনে নামাজে দাঁড়াবো? তুমি তো বেঈমান অবস্থায় আছো। কাফির বন্ধুটা চোখের পানিগুলো ফেলে বলে, কেন আমি বেঈমান, কেন আমি বেঈমান? আরে কোরআনের উপরে আমারও মহাব্বত তৈরি হয়ে গিয়েছে, আমি তো পবিত্র অবস্থায় আছি, আমি তো পবিত্র অবস্থায় আছি, হাতটা বাড়ায় দিলাম, কালিমা পড়ে দাও না, কালিমা পড়ে দাও, আমিও মুসলমান হয়ে যাব, একই সাথে নামাজ আদায় করব। মুসলমান বন্ধুর সাথে সাথে হাতে হাত থেকে কালিমা পড়াতে শুরু করেছে। নামাজ শুরু হয়ে গেল, নামাজে দাঁড়িয়ে গেলেন কাফের বন্ধুটা। পুরো নামাজে দাঁড়িয়ে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে নামাজ শেষ হয়ে গেল। একবার বাচ্চাটাকে বুকের সাথে জড়ায় ধরে, আরেকবার মুসলমান বন্ধুটাকে বুকের সাথে জড়ায় ধরে আর বলে, কি তিলাওয়াত আমারে শুনিয়েছ এতদিন, এই কোরআনের বিরোধিতা করলাম, এতদিনই কোরআন পড়াইছি, আমি বুঝতে পারি নাই এই কোরআনে যদি এত মজা হয়, তাইলে এই কোরআনের ধর্ম ইসলাম ধর্মে না জানি কত মজা। আমি তো এই মজা আরো আগে পাইলে আরো আগে মুসলমান হয়ে যাইতাম। এবার কাফের বন্ধুটা মাত্র যিনি মুসলমান হলো, পুরনো বন্ধুর হাতটা ধরে বলে, ভাইরে আমি আর আমার এলাকায় কোনোদিন ফিরে যাব না, আমি এখন থেকে ভারতবর্ষে থাকবো, কোরআনের পক্ষে কাজ করব। তুমি যদি আমার বাড়িতে যাও আর আমার বাবা আর মায়ের সাথে যদি তোমার কোনোদিন সাক্ষাৎ হয়, তাইলে তাদেরকে জানিয়ে দিবা তোমার সন্তানরে পাঠিয়েছিলাম ভারতবর্ষে কোরআন পড়ানোর জন্য, কিন্তু আমার আল্লাহ কোরআনের নূরে তোমার সন্তানের কলিজাটা নূরান্বিত করিয়া ভেতর থেকে কুফর বের করে দিয়েছে, শিরিক বের করে দিয়েছে, সব কুফর বের করে কোরআনের নূর আল্লাহ সিনার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই জন্য বলে যে যুবক, কোরআনের নূর কলিজার মধ্যে ঢোকাও, কোরআনের মহাব্বত কলিজার মধ্যে ঢোকাও, কোরআনের বিরুদ্ধে করতে শোনা, কোরআনের বিরোধিতা করো না। যারা কোরআনের বিরোধিতা করে ওরা দুনিয়ায় থাকতে পারেনি, কেউ দুনিয়ায় থাকতে পারবেও না। মুসলমান ভাইরে আসো, নিজের ব্রেইনটাকে কোরআন অনুযায়ী সাজাবো। কোরআন না বুঝলে নবীজির উস্তাদ মাইনা নবীজিকে তার কাছ থেকে কোরআন শিখবো, নবী নাই সাহাবীদের কাছ থেকে শিখবো, সাহাবী নাই তাবেঈনদের কাছ থেকে শিখবো, তাবেঈন নাই তাবেঈনদের কাছ থেকে কোরআন শিখবো, তারাও নাই আইম্মা মুজতাহিদিনদের কাছ থেকে কোরআন শিখবো, তারাও নাই উলামায়ে মুতাকাদ্দিমিনদের কাছ থেকে কোরআন শিখবো, তারাও নাই উলামায়ে মুতাআখিরিনদের কাছ থেকে কোরআন শিখবো। তারাও যদি না হয়, এই যুগের হাক্কানি উলামায়ে কেরামদের কাছে থেকে থেকে কোরআনের সবক গ্রহণ করব। ছোট্ট সংক্ষিপ্ত কথায় বলে দিয়ে গেলাম,
যতদিন এই জমিনের মধ্যে থাকবো কোরআনের বিরোধিতা করব না, জালিম হয়ে জমিন থেকে বিদায় হব না, ইসলামের বিরোধিতা করব না। যতদিন এই জমিনের মধ্যে থাকবো কোরআনের পক্ষে থাকবো, ইসলামের পক্ষে থাকবো, দ্বীনের পক্ষে থাকবো। কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আমার আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডেকে বলো আল্লাহ, আরো জোরে ডেকে বলো আল্লাহ, জবান খুলে বলো আল্লাহ, আরো জোরে বলো আল্লাহ, চিৎকার করে বলো আল্লাহ, চোখের পানি ফেলে ডেকে বলো আল্লাহ। আল্লাহ, যতদিন এই জমিনে থাকবো কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাবো, কোরআন অনুযায়ী নিজের জীবন সাজাবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে আওয়াজ দিয়ে বলো আল্লাহুম্মা আমিন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। রব্বে কারীম বলেন, তাইলে আমি আল্লাহ পাকের ঘোষণা, এই মানুষটা আমি আল্লাহ পাকের কাছে ফেরেশতার থেকেও দামি। কিন্তু মানুষের মধ্যে আকল আছে, আকল বিবেক বুদ্ধি থাকার পরেও তার কাজ যদি জানোয়ারের মতো হয়, গাধার মতো হয়, শিয়ালের মতো হয়, শুয়োরের মতো হয়। মানুষটা যদি নিজের আকল দিয়া গুনাহ থেকে ফিরে থাকতে না পারে, রব্বে কারীম বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, উলাইকা হুমুল গাফিলুন। যেই মানুষটার মধ্যে আকল আছে কিন্তু আকল দিয়ে অনুধাবন শক্তি তার নেই, আকল দিয়ে দ্বীনের রাস্তায় চলতে পারে না, এই মানুষটাকে রব্বে কারীম বলেন এটা চতুষ্পায় জানোয়ারের মতো, গাধার মতো, শিয়ালের মতো, শুয়োরের মতো। আল্লাহ বলেন এরা কুকুরের মতো। রব্বে কারীম শেষে গিয়া বলেন শুধু এদের মতোই নয়, বরঞ্চ তার চেয়েও খারাপ। আল্লাহ তাআলা আকল দিলেন কেন? কথা কয় না, দেখছেন? আকল দিলেন কেন? আকলের মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকবো, দ্বীনের পথে চলবো। তবে হ্যাঁ, আপনার আবার আকল সব সময় দ্বীনের পথে সঠিক রাস্তা দেখায় না। কারণ আকল এমন একটা ব্যাপার, আকল কখনো বাড়ে কখনো কমে, বুদ্ধি কখনো বাড়ে বুদ্ধি কখনো কমে, ঠিক না বেঠিক? যে জিনিসটা বাড়ে আর কমে সেই জিনিস দিয়ে সঠিক সিদ্ধান্ত সব সময় নেওয়া যায় না, ঠিক না? এই স্টেজটা আমি এখানে বসে দাবি করলাম এটা 20 ফিট, আপনি ওখানে বসে বললেন না এটা 30 ফিট। আমি বললাম কত? আপনারা কথা বলেন না, অভ্যাস খারাপ। ওয়াজ খুব বেশি শোনেন তো আপনারা, ময়মনসিংহের মানুষ, এই জন্য আগ্রহ কম আর কি। আর চিন্তা করেন হুজুররা তো এমনি ওয়াজ করবো, ঢাকার থেকে আনছি হুজুর করে, হুজুর করে কামি ওয়াজ করা, আমাকে চিল্লায় তার লাভ নেই। আমি এটাকে ক্লাস মনে করি, ক্লাস। ক্লাসের ছাত্র এবং উস্তাদকে দিল এক করে বসতে হয়। আরে ঠিক আছে, জোরে বলে। চা গরম হলে হয়, কাপটাও গরম হতে হয়, আবার আসতে পারে। চা গরম হলে শুধু হয় না, কাপটাও গরম হতে হয়। এরকম আওয়াজ দিয়ে ঠিক করবে। এখন তো ঠিক আওয়াজ জোরে দিলে অসুবিধা নেই, আছে নাকি? এখন সমস্যা আছে? রক্তচক্ষু দেখার টাইম তো আলহামদুলিল্লাহ এখন মুসলমানদের নাই, বরঞ্চ এখন বাংলাদেশ না, বাংলাদেশের বাহিরে বসে কথা বললেও ঘর বাড়ি ঠিক থাকে না, ভাঙাচোরা এমনি হয়ে যায়, ঝামেলা আছে। জবান হলো মানুষের সব থেকে বড় দুশ্মন। এই জবানটা মানুষের সব থেকে বড় দুশ্মন। এই জন্য কথা বলার আগে 1000 বার চিন্তা করা উচিত, চিন্তা করে কথা বলা উচিত, কথা বলার পরে চিন্তা না।
কথা যেটা বলে ফেলছেন সেটা ফেরত নিতে পারবেন না। জারাহাতুস সিনানি লাহাল কিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। কবি বলেন দাঁত দিয়ে কামড় দিয়ে যেটা ক্ষত করেছে এটা যে কোনো সময় সারানো যায়। আপনি দাঁত দিয়ে কাউকে কামড় দিয়েছেন, 2-1 ঘন্টা পরে কামড় নাই আর বোঝা যায় না, ঠিক না? যদি রক্ত বের করে ফেলেন 2-4 দিন পরে থাকে না। কিন্তু কাউকে কথা দিয়ে আঘাত করেছেন, ও চিরজীবন আপনার কথা মনে রাখবে। দেখেন নাই এতদিন হালেমদেরকে জেলে ভরছে, হুজুররা মেনে নিছে, রক্ত ঝরিয়েছে, আলেমরা মেনে নিছে, শাপলা চত্বরে মেরেছে, আলেমরা তারপরে মেনে নিয়েছে, মানুষদেরকে হত্যা করেছে, আলেমরা তারপরে মেনে নিয়েছে। কিন্তু জবান যখন খারাপ হয়ে গেল, আমার দেশের শিক্ষার্থীদেরকে যখন রাজাকার বলে গালি দিল, তখন বলে তোমার মতো স্বৈরাচারের বাংলায় থাকার অধিকার নেই, এ বাংলা ছেড়ে পালাতে হবে। বুঝছেন তো জবান মানুষের কত বড় শত্রু। 16 বছর যারে কেউ লড়াইতে পারে নাই, বাবা রে বাবা, চকুত্তল পাথরের মতো বসেছিল। এক কথায় জমিন দিয়ে হেঁটে যাওয়ার মতো সুযোগ ছিল না, উড়ে যেতে হয়েছে। এ তো এক কথায়। আবার আরেক কথায় যখন খালি বলছে যে লাইভে আসবো, বাংলাদেশ কয় লাইভে আইস, তোর ঘর ভেঙে লই আগে। হুজুর কি করতেছে মাথা নিচু করে? শেষ হোক ভাইয়ের মোবাইলের কথাটা, শেষ হোক, এরপরে আমি আলোচনা শুরু করব। জরুরি হইতে পারে তো থাক, হইছে, শেষ হইছে। আল্লাহ, এই আকলটা কখনো বাড়ে আর কখনো কমে যায়, এটা দিয়ে সিদ্ধান্ত সঠিক নেওয়া যায় না। একটা উদাহরণ দিতে গিয়ে বলেছিলাম, আমার দাবি স্টেজ কত ফিট বলেন তো? এখানে আমার এক ভাই দাবি করলেন স্টেজ 30 ফিট। আচ্ছা বলেন, আমাদের কার দাবিটা সত্য এটা প্রমাণ করার জন্য কি করতে হবে? মাপ দিতে হবে। কি দিতে হবে? ইঞ্চি টেপ নিয়ে মাপ দিতে হবে। এখন আমি যে স্কেলটা দিয়ে মাপ দেয়া শুরু করলাম, স্কেলটা হচ্ছে রাবারের। স্কেলটা কিসের? আমি যখন 20 ফিট বলেছি তো রাবার কম টান দিচ্ছি, ভাই যখন 30 ফিট প্রমাণ করতে চাচ্ছে তখন সে টান বেশি দিচ্ছে। কি কথা বলেন? আচ্ছা বলেন, তখন আমাদের কারো দাবিকে কি সত্য প্রমাণ করা যাবে? কি করতে হবে? এমন এক স্কেল নিতে হবে, মাপতে হবে না, এমন এক স্কেল দিয়ে মাপতে হবে যে স্কেল কমেও না বাড়েও না, যে স্কেলটা কি করে না, কমেও না বাড়েও না। হ্যাঁ, এই সেই স্কেলটা যে কমেও না বাড়েও না, সেই স্কেলের নাম হচ্ছে কোরআন। আপনি স্কেল দিয়ে মাপ দেন, যেটা বাড়েও না কমেও না, বের হয়ে যাবে আমার দাবি সত্য না আপনার দাবি সত্য, না আমাদের দুইজনের দাবি মিথ্যা। হ্যাঁ, কোরআনুল কারীম তেমন এক কিতাব যেটা আপনার আমার কোন আকল দিয়ে তৈরি করা হয়নি। কোরআন নাযিল করেছেন কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ করে বলে, কোরআন নাযিল করেছেন কে? এই কোরআন আল্লাহ তাআলা যে নাযিল করলেন, এই কোরআনটা দেখেন 1450 বছর আগে কোরআন নাযিল হয়েছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যার উপরে কোরআন নাযিল করা হয়েছিল, নবীজি জমিন থেকে বিদায় হয়েছেন, সাহাবায়ে কেরাম বিদায় হয়েছেন, তাবিঈন বিদায় হয়েছেন, তবে তাবিঈন বিদায় হয়েছেন, আইম্মা মুজতাহিদিন বিদায় হয়েছেন, উলামায়ে মুতাকাদ্দিমিন বিদায় হয়েছেন, উলামায়ে মুতাআখিরিন বিদায় হয়েছেন। আজকে 1450 বছর পরেও যদি আপনি কোরআনকে পড়েন, শুধু আজকেই নয়, আরো 2, 4, 5 হাজার 10 হাজার বছর পরেও যদি কোরআনকে উঠানো হয়, একটা জের জবর পেশ নুকতার পরিবর্তন হবে না। কারণ কি? কারণ হলো এটা আকল দিয়ে তৈরি করা হয়নি। কোরআন নাযিল করেছেন কে? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। যে রব্বে কারীম বলেন, কোরআন নাযিল করেছি আমি আল্লাহ, এই কোরআনের হেফাজত করব আমি আল্লাহ। বুইসতু মুআল্লিমা,
গোটা জাতির জন্য আমাকে উস্তাদ বানিয়ে জমিনে পাঠানো হয়েছে। নবী আমাদের উস্তাদ। আজকের ময়দানে আমরা যারা কথা বলতেছি আপনারাও শুনতেছেন, আমিও নবীর ছাত্র, আপনারাও নবীর ছাত্র। আমার আগে মাহফিলে যিনি কথা বলেছেন তিনিও নবীর ছাত্র, আমার পরে যারা কথা বলবেন তারাও নবীর ছাত্র। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম ছিলেন আমার নবীর ডাইরেক্ট ছাত্র, আমরা ইনডাইরেক্ট ছাত্র। আমার নবীকে আল্লাহ তাআলা উস্তাদ বানিয়ে পাঠিয়েছেন। এজন্য মুসলমান উস্তাদের মাধ্যমে কোরআনুল কারীমকে বুঝো, কোরআনুল কারীম বুঝে সে অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করো। জান্নাতি মানুষ হইয়া জমিন থেকে বিদায় হও। হ্যাঁ, দুনিয়াতে মানুষ হয়ে যারা দুনিয়াতে আসবে, এরা কেউ দুনিয়ায় থাকবে না। সব জমিন ছেড়ে একদিন চলে যেতে হবে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে থাকতে পারেন নাই, দাউদ আলাইহিস সালাম জমিনে থাকতে পারেন নাই, মুসা আলাইহিস সালাম জমিনে থাকতে পারেন নাই। সেই ধারাবাহিকতায় রাহমাতুল লিল আলামিন জমিনে থাকতে পারেন নাই, নবীও জমিন থেকে বিদায় হয়ে গেলেন। তবে নবী যদিও জমিন থেকে বিদায় হয়েছেন, বিদায় হজের ভাষণে গোটা সাহাবায়ে কেরামদেরকে শুনিয়েছেন। সাহাবায়ে কেরাম সব নবীরা জমিন থেকে বিদায় হয়ে যাবে, আমি নবীও জমিন থেকে বিদায় হয়ে যাব। তবে আমি বিদায় হওয়ার আগে আগে তোমাদের কাছে দুটো জিনিস বলে গেলাম। অন্যান্য নবীদের বিদায়, আমি নবীর বিদায় কিন্তু এক নয়। অন্যান্য নবীরা জমিন থেকে বিদায়, তাদের ধর্ম জমিন থেকে বিদায়। অন্যান্য নবীরাও জমিন থেকে বিদায়, তাদের ধর্মীয় গ্রন্থ জমিন থেকে বিদায়। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্ম জমিন থেকে বিদায় হবে না। আমি নবী যদিও জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি নবীর ধর্মীয় গ্রন্থ জমিন থেকে কোনোদিন বিদায় হবে না। তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। নবী আমার বলেন, আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। যদিও আমি নবী জমিন থেকে বিদায় হয়ে গেলাম, তবে আমি নবী তোমাদের মাঝে দুটো জিনিস রেখে গেলাম। এই দুটো জিনিসকে যদি মজবুত করে ধরে রাখতে পারো, জীবনভর কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। এর মধ্যে এক নম্বর হলো কোরআন, দ্বিতীয় নম্বর আমার নবীর সুন্নাহ। আজকে পরিবারের মধ্যে কোরআন চালু নাই, নবীজির সুন্নাহ চালু নাই, পরিবারের মধ্যে অশান্তি, সমাজের মধ্যে কোরআন চালু নাই, নবীজির সুন্নাহ চালু নাই, সমাজের মধ্যে অশান্তি। রাষ্ট্রের মধ্যে কোরআন নাই, নবীজির সুন্নাহ চালু নাই, রাষ্ট্রের মধ্যে অশান্তি। আরে মিয়া, সিরতি সুরতি, পোশাক ব্যবহার, আচার ব্যবহার, সব জায়গায় কোন জায়গায় আমার নবীর আদর্শ নাই, কোরআনুল কারীম দিয়ে দেশ চালন শাসন করা হয় না। এই জন্য সব জায়গায় অশান্তি। যদি আবার আমার নবীর কোরআন আর নবীর সুন্নাহ দিয়ে এদেশ পরিচালনা করা হয়, আল্লাহর কসম শান্তি নতুন করে আসতে বাধ্য। তবে হ্যাঁ, এই সমাজের মধ্যে একদল মানুষ এখনো খুঁজে পাওয়া যাবে যারা এই দেশে কোরআনের বিরোধিতা করে, ইসলামের বিরোধিতা করে, কোরআনকে সমাজ থেকে বিতাড়িত করে দিতে চায়। ওরা যদিও কোরআনকে মিটিয়ে দিতে চায়, বলেন তো কোরআন মিটাতে পারবে না? কোরআন হেফাজতের দায়িত্ব কে নিয়েছেন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে বলেন, কোরআন হেফাজতের দায়িত্ব কার? সবাই আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলেন কার? আরো জোরে বলো কার? হ্যাঁ, আল্লাহর কোরআনের হেফাজতের দায়িত্ব। সুতরাং আমাগোরা আর কোনো কিছু করার প্রয়োজন নাই, আমরা শুধু খাবো আর ঘুমাবো। হ্যাঁ, আমাগোর কিছু করণীয় আসেনি? কি করণীয় আছে? ছোট্ট কথা বললে আপনারা বুঝবেন। রিজিকের মালিক কে? চাকরি করেন কেন? কথা বলেন। হ্যাঁ, না খাবারের জন্য না, আমি চাকরি করি এই জন্যে। চাকরি করার কারণ হলো আল্লাহ তাআলার সিস্টেম হচ্ছে, আল্লাহ তাআলা ডাইরেক্ট রিজিক আমার ঘরে দিবেন না, চাকরির মাধ্যমে রিজিক আমার ঘরে দিবেন। রিজিকের মালিক আল্লাহ, তারপরও ব্যবসা করি, কারণ ব্যবসার মাধ্যমে আল্লাহ আমাকে রিজিক দিবেন। রিজিকের মালিক আল্লাহ, তারপরও খেত খামারে কাজ করি, এরপরে খেত খামারের কাজ করার কারণ হলো আমার মালিক এই পদ্ধতিতে আমার ঘরে রিজিক দিবে। আমি এটা বিশ্বাস করি না যে মা গজে চড়ে এসেছে এই জন্যে
ফসলাদি ভালো হয়েছে। কেউ একজন বলছিল না আমাদের দেশে এবার মা গজে সরে এসেছে, এই জন্য ফসলাদি ভালো হয়েছে। আমরা চাকরি করি, ব্যবসা করি, খাত খাবার করি, কাজকর্ম করি, সব করি, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি রিজিকের মালিক কে। মাথার গাম পায়ে ফেলে কষ্ট করি, তারপরও বিশ্বাস করি রিজিকের মালিক আল্লাহ। কারণ আল্লাহ তাআলা যদি চান হাজার কষ্ট করার পরেও রিজিক আমার ঘরে আসবে না। ঠিক তেমনি ভাবে কোরআনুল কারীম হেফাজত করবেন আল্লাহ, কিন্তু কোরআন হেফাজতের জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, আপনাকে আমাকে ফিকির করতে হবে। প্রয়োজনে এই কোরআন হেফাজতের জন্য আরো মসজিদ নির্মাণ করতে হয়, আরো মাদ্রাসা নির্মাণ করতে হবে, প্রয়োজনে মাদ্রাসার পরিমাণ আরো বাড়াতে হবে, প্রয়োজনে উলামায়ে কেরামদের পরিমাণ আরো বাড়াতে হবে। আবার যদি প্রয়োজন হয় এই উলামায়ে কেরামদের নেতৃত্বে রাজপথে নেমে রক্ত দেওয়ার প্রয়োজন হলে রক্ত দিতে হবে, জীবনটাও যদি দেওয়ার দরকার হয় কোরআন হেফাজতের জন্য তাও দিতে হবে। ইংরেজরা এই দেশটা যখন শাসন করত, দিল্লি শাহী জামে মসজিদ থেকে বুখারীর দরজ থেকে শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির এক ঘোষণার কারণে ভারতবর্ষ ছেড়ে ইংরেজরা পালাতে বাধ্য হলো। ইংরেজরা দেশ ছেড়ে পালালো, কিন্তু কোরআনের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ হলো না, ইসলামের বিরুদ্ধে চক্রান্ত বন্ধ হলো না। ওরা বাংলাদেশে নাম করে করে কিছু লোক পাঠাতো, এদের দায়িত্ব ছিল কোরআন পড়িয়ে দেওয়া, কোরআনকে জ্বালিয়ে দেওয়া। এমন